অবশ্যই যশোর প্যারিস রোডে আসতে হবে। আর প্যারিস রোডে আসলে শুধু হবে না, আরও একটু সামনের দিকে এগিয়ে আসতে হবে। হাসান বুক ডিপো ঠিক অপোজিটে আমাকে পাবে। আপনার দোকানের নাম? বেরেস্তা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভিডিও একটু দেখাই দিই। হ্যাঁ, তো আপনার এখানে কোথা থেকে খাবার খেতে আসে যদি জানাতেন। হ্যাঁ, দেশ না বিদেশের থেকেও এসছেন। হ্যাঁ, হ্যাঁ, গতকাল যেমন চীন থেকে আসছিলেন আমাদের দেশীয় ট্রেডিশনাল ফুড খাবে। মানে আমাদের দেশের অনেক ভাইরাও তো দেশের বাইরে থাকে, তাদের সঙ্গেও একটা ভালো সম্পর্ক তৈরি হয়, তখন আমাদের দেশে তো বেড়াতে আসে। আমাদের দেশীয় ট্রেডিশনাল ফুডের কথা উঠলে তখন আমাদের এই খাবারটা তো ঐতিহ্য। মানে হাঁসের মাংস আছে কোথা থেকে শিখছেন? এটা তো আমরা বাঙালি, যখন এটা আমাদের মা দাদিদের রান্নার একটা পার্ট। আর আত্মীয় আসলে এই মাংস আর চিটারুটিটা হবে গ্রামে, সেভাবে এটা গ্রাম বাংলার যে ঐতিহ্য। হ্যাঁ হ্যাঁ, আপনি ধরে রাখছেন। মানে আসলে আমরা দেখেন, আমরা এখন কিন্তু শহরে, তাই তো? আমরা সেই গ্রামের যে মধ্যযুগীয় কায়দায় যে সেটা কিন্তু এখন আমরা শহরের কাছে খুব সহজে, আধুনিকভাবে পাচ্ছেন। আধুনিক যুগে এসে শহরে খুব সহজে পুরো হাইজেনিক মেনটেন করে আমরা এই খাবারটা তৈরি করে থাকি এবং সেটা পরিবেশন করি। তো আপনি কতদিন মানে আপনার কিরকম সিদ্ধান্ত নিচ্ছেন যে না আমি এখানে করবো, বা মানুষ প্রথম যখন আসছিলেন তখন কি মানুষ আপনাকে প্রথমে যখন আসছিলাম তখন ভাবছিলাম না যে এই রাস্তা স্ট্রিট ফুডের একটা স্বর্গরাজ্য তৈরি হয়ে যাবে। কারণ আমি যখন আসছিলাম তখন ডিসি অফিসের গেটের সামনে মাত্র দুই একটা দোকান, একটা মোমোর দোকান ছিল, কোনো দোকান ছিল না। আর সর্বপ্রথম সেইভাবে আমি শুরু করছিলাম। আর আমি শুরু করার পরে আলহামদুলিল্লাহ অনেক উদ্যোক্তায় আমাকে দেখে আসছে, এসে তাদেরও ভাগ্যের পরিবর্তন হয়েছে। আমার সাথে যারা, হ্যাঁ, আমি প্রথমে যাকে নিয়ে শুরু করেছিলাম আমার কাজ, মানে আমার হেল্পিং হ্যান্ড, সেও আমার পাশে দোকান দিয়েছে। মনে করেন এইভাবে তারও একটা পরিবর্তন এসেছে। সে তো জানতো না যে আসলে তার কিভাবে রিজিকের একটা ব্যবস্থা, এটা একটা রিজিকের মাধ্যম হিসেবে কাজ করছে। হ্যাঁ, আপনার এই উদ্যোগটা দেখে আসলে ভালো লেগেছে। এটাই এখন বর্তমান যারা শহরে বা বর্তমান ছেলেমেয়েরা কিন্তু গ্রামে ওরা কিন্তু চোখেই দেখে না, কিন্তু এখানে এসে এই গ্রামের যে পিঠাগুলো খুব সহজের কাছে, এটাকে আসলে খুব ভালো লাগছে। এটা ঠিক বানাচ্ছে একটু বলবেন, যে তো বেরিয়েই যাচ্ছে দেখছি। ওইটা আছে মোমো শিট তৈরি হচ্ছে। আমাদের মোমোটা খুবই পপুলার। মানে ওইটা বানান দেখি তার। ওইটা আমি তৈরি করব, ও খালি শিটটা তৈরি করবে। একটা প্লেটার বাটি এটা বানাই দেখাচ্ছি না। আপনার কটা থেকে কটা পর্যন্ত আপনি পাওয়া যাবে একটু বিষয় জানাই দেন। হ্যাঁ, বিকাল 5টা থেকে রাত 10টার ভিতর আসতে হবে। আর শীতকাল হাঁসের মাংসটা খুব দ্রুতই সেল হয়ে যায়, অনেক 8টার দিকেও শেষ হয়ে যায়। যার কারণে একটু আর্লি আসলে ভালো হয় যে খাবারটা। আপনি সিকিউরিটির সাথে হাঁসের মাংস দেন? জি। তো আপনারা যদি কেউ হাঁসের মাংস দিয়ে সিকিউরিটি খেতে চান, তাহলে আপনার ঠিকানাটা লোকেশন আরেকবার ভালো করে বলে দেন। যশোর প্যারিস রোড হাসান বুক ডিপোর অপোজিটে আমাদের পেয়ে যাবেন। আমার ফুড কোর্টের নাম বেরেস্তা, আর আমার নাম চায়না। চায়না পরীক্ষাতে আসবেন, পেয়ে যাবেন। ঠিক আছে। এটাই। ওটাতে এবার কি দেবেন? এটা হাঁসের মাংস খাবো। জি। এটা কিসের হাঁস? রাজহাঁস ভাই। ও রাজহাঁস, জি। অনেক দাম। দামি হাঁস তো। তারপরেও আমরা কমের ভিতরে দেওয়ার চেষ্টা করি যাতে সবাই খেতে পারে, লাভ সীমিত রেখে সেলটা বাড়ানোর চেষ্টা করি। এটা কি আমাদের? জি। আচ্ছা ঠিক আছে।